গত 9 জুলাই শুক্রবার সারা দেশব্যাপী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে সারা দেশব্যাপী সদস্যতা সংগ্রহ অভিযান। শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জে এবিভিপির দলীয় অনুষ্ঠানে পথ চলতে চলতে ছাত্র শক্তি যাত্রার বিষয়টি ব্যাখ্যা করেন দলের রাজ্য সম্পাদক দীপ দত্ত। এদিন দীপ দত্ত আর কি বলেছেন জানুন। গত 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ৭৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে গোটা ভারতবর্ষ ব্যাপী। সেই উপলক্ষে 3 দিন ব্যাপী গোটা ভারতবর্ষে রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস পালন করা হচ্ছে। গোটা দেশের ছাত্রছাত্রীরা বিদ্যার্থী পরিষদের ছত্রছায়াতে এসে বিদ্যার্থী পরিষদের যে আদর্শ রাষ্ট্রীয় পুনর্নির্মাণ, জাতীয়তাবাদের প্রচার এবং প্রসার, সেই আদর্শে আদর্শিত হয়ে বিদ্যার্থী পরিষদের ছত্রছায়াতে আসছে। সে মত অনুযায়ী আজ জলপাইগুড়ি নগরের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা এখানে একত্রিত হয়ে পদযাত্রা অনুষ্ঠিত করছে। যে বিদ্যার্থী পরিষদের আদর্শ, সেই বিদ্যার্থী পরিষদের আদর্শে আদর্শিত হয়ে ছাত্রছাত্রীদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যার্থী পরিষদের সদস্য হওয়ার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা আর জলপাইগুড়ি রাজপথ থেকে এই আহ্বান লাগিয়ে। তবে বিগত সরকারের পতনের পর নতুন করে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন যেভাবে অগ্রণী ভূমিকা পালন করছে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনটির যে শীঘ্রই ডালপালা মেলবে তা একরকম স্পষ্ট। জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।